প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি একটি সুখবর শোনাইতে চাই। সুখবরটা তখনই সুখবর হবে যখন আপনারা ঐক্যবদ্ধভাবে একটি আওয়াজ তুলতে পারবেন, যৌক্তিক দাবি তুলতে পারবেন। তখনই ঐক্যবদ্ধভাবে যৌক্তিক দাবির প্রেক্ষিতে আপনার দাবিটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বিভিন্ন পরিসংখ্যান মতে বাংলাদেশের যে নাগরিকরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রায় 1 থেকে 1.5 কোটি প্রবাসী। আচ্ছা, প্রবাসীরা তো এবার জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে নির্বাচন 2026 সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ভোট দেবেন। আপনাদের একটি ভোটার আইডি কার্ড আছে এবং সেটার এগেনস্টে কিন্তু একটা পাসপোর্ট আপনারা পেয়েছেন এবং আপনারা বিদেশে অবস্থান করছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, আপনারা বিদেশের মাটিতে আছেন এবং আপনাদের পরিবার দেশের মাটিতে আছে। দেখুন, আপনারা বড় ত্যাগ স্বীকার করছেন, কিন্তু শত ত্যাগ স্বীকার করার পরেও আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে আমাদের বাধ্যবাধকতা সীমাবদ্ধতা অনেক কিছু আছে, কিন্তু আমি আমার পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশের যে প্রবাসী ভাইয়েরা বিদেশের মাটিতে অবস্থান করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, সেই অর্থ দেশের মাটিতে প্রেরণ করছেন এবং সেই অর্থ দেশের উন্নয়নে কাজে আসছে। কিন্তু পারতপক্ষে প্রবাসী ভাই ও বোনেরা যথাযথ সম্মান পাচ্ছেন না। কিন্তু একটু ভেবে দেখুন, আপনার এলাকায় আমার এলাকায় কারোর যদি 500 ভোট থাকে, কারোর যদি 200-300 ভোট থাকে, সে কিন্তু একজন জনপ্রতিনিধি নির্বাচনের সময়ে একটা পর্যাপ্ত বড় পরিমাণের একটা ডিমান্ড করে থাকে যে আমার 200 মানুষ আছে, 300 মানুষ আছে, 300 ভোটার আছে, সো আমাকে 1 লাখ টাকা 5 লাখ টাকা দিতেই হবে। তিনি একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করেন। তিনি 200-300 ভোটারের এগেনস্টে তিনি এমন সব প্রেশার দেন যে প্রেশারের কারণে আসলে অনেক কিছু বদলে যেতে পারে। বাংলাদেশে প্রায় 1 থেকে 1.5 কোটি ভোটার আছে। আমি অন অ্যাভারেজ ধরে নিলাম 1 কোটি ভোটার যারা প্রবাসে অবস্থান করছেন, তেনারা যদি এই 300 আসনে যদি ভাগ হয়ে যায় তাও কিন্তু প্রায় 33-34 হাজার ভোটার প্রতি আসনে পড়ে। আমি ধরে নিলাম যে এই 35,000 ভোট কাস্ট হতো না, কিন্তু এই 35,000 ভোটারের ভিতরে যদি অন অ্যাভারেজ আমি 80% ধরি তাহলে 26-27 হাজার ভোটার প্রত্যেকটা আসনে আছে। যেখানে প্রবাসীদের সংখ্যা বেশি সেখানে একটু বেশি ভোটার হবে যারা বিদেশে অবস্থান করছেন, প্রবাসী ভোটার। আর যে জেলায় প্রবাসে অবস্থানরত ভাই বোনেদের সংখ্যা কম, তিনাদের এলাকায় হয়তো কিছুটা কম আছে, কিন্তু প্রত্যেকটা সংসদীয় আসনে প্রায় 20,000-এর উপরে ভোটার আছেন। এখন একটু চিন্তা করে দেখুন যে 20,000 ভোটার যদি একটি প্ল্যাটফর্মে এসে যদি একটি দাবি বা কতিপয় দাবি বা যৌক্তিক দাবির পিছনে বলে যে আমরা এই একটি প্ল্যাটফর্ম থেকে ঘোষণা দিচ্ছি অমুক প্রার্থী যারা এই বিষয়ে কাজ করবেন তাদের বিষয়ে কিন্তু আমরা সুচিন্তিত মতামত দিব। প্রবাসীদের যেসব সমস্যাগুলো হয়, আমি বিশেষ করে আমার নড়াইল জেলার 2টি সংসদীয় আসন আসে, সেই জায়গার পরিসংখ্যান মতে যদি আমি হিসাব করি 2টি আসনে প্রায় আপনার অন অ্যাভারেজ 6.5 লক্ষ থেকে 7 লক্ষ ভোটার আছেন। সেখানে প্রবাসীদের ভোটারের সংখ্যা যদি আমি হিসেব করি প্রায় গড়ে 25 থেকে 30 হাজার ভোটার আছেন। এখন আপনারা যদি একটি প্ল্যাটফর্মে এসে যদি বলেন যে পাসপোর্ট জেলা পাসপোর্ট অফিসকে দুর্নীতি মুক্ত করতে হবে, এটা কিন্তু সম্ভব। যতগুলো প্রার্থী আছেন যিনারা নির্বাচনে লড়বেন তারা এই পাসপোর্ট অফিসে যায় নির্দেশনা দেবেন এবং জবাবদিহিতার আওতায় আনবেন। যদি বলা হয় যে পুলিশ ক্লিয়ারেন্সে কোনো অনৈতিকভাবে টাকা পয়সা লেনদেন হবে না, পুলিশ ক্লিয়ারেন্সে স্বচ্ছতা ফিরে আসতে বাধ্য। আপনি প্রবাসে থাকেন, কষ্ট করে অর্থ পাঠান আপনার পরিবারের জন্য, সেই নিজ পরিবারের নিরাপত্তার জন্য ওই সব জনপ্রতিনিধিরা যদি আপনার নিরাপত্তার আপনার পরিবারের নিরাপত্তার বিধান যদি না করেন, আপনি তাকে বয়কট করবেন, তার বিরুদ্ধে ভোট দিবেন। যদি বলেন যে আমার পরিবারের নিরাপত্তা আপনাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দিব। এয়ারপোর্টে আপনাদের সঙ্গে যে আচরণ করা হয় সেটা যথাযথ সম্মানের সহিত করা হয় না।
আপনি হয়তো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনি বিদেশে গমন করতেছেন, কিন্তু আপনার এমপি এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে যে আমার নড়াইল জেলার কোনো প্রবাসী যদি এই এয়ারপোর্টে কোনো বাজে আচার আচরণের শিকার হয়, তাহলে ওইখানকার যে এমপি মহোদয় আছেন ঢাকাতে, তিনি লবিং করে আপনার নিরাপত্তা এবং আপনার সম্মান নিশ্চিত করবে। এবং দেখুন যে আমরা যারা গ্রাম থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করি এবং অন কাইন্ড অফ আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে খ্যাত, সেই রেমিটেন্স যোদ্ধাদের আপনার যদি বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করে, তখন থেকে যাওয়া পর্যন্ত আসা পর্যন্ত নানা ভোগান্তির শিকার হতে হয়। আপনি যদি জোর দাবি জানান এবার নির্বাচনে যারা জনপ্রতিনিধি হচ্ছেন, তারা যদি আপনার প্রবাসীদের নিয়ে চিন্তা করেন এবং নিজ জেলা থেকে প্রবাসে যাওয়া এবং কর্মসংস্থান এবং সেখান থেকে রেমিটেন্স আনার এই সকল প্রক্রিয়াকে সহজ করার জন্য, সুন্দরভাবে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য বিভিন্ন এজেন্ট সার্ভিসগুলো আপনার জেলায় অবস্থান করতে হবে বা জেলায় আনতে হবে এবং আপনাকে সার্ভিস দিতে হবে, অর্থাৎ আপনার দোরগোড়ায় সেবা চলে আসবে। এই দাবি যদি আপনি তোলেন, অর্থাৎ যদি আমি হাতে গোনা কয়েকটি বিষয় যদি আমি উল্লেখ করি, যে পাসপোর্ট অফিসকে জনবান্ধব করতে হবে এবং এখানে কোনো দুর্নীতি করা চলবে না, পুলিশ ক্লিয়ারেন্স সহজতর করতে হবে, অতিরিক্ত অর্থ লেনদেন চলবে না। আমি প্রবাসে যাওয়ার সময় আমার পরিবারের নিরাপত্তা বিধানের জন্য ওই সংসদীয় আসনের যারা জনপ্রতিনিধি আছেন বা পলিটিশিয়ান পার্টি যারা আছেন, তারা নিশ্চিত করবে আমার পরিবারের নিরাপত্তা। এয়ারপোর্টে আমাকে যথাযথ সম্মান দিতে হবে, সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। নিজ জেলা থেকে বিদেশের যে কোনো প্রান্তে যে কোনো দেশে আমি যেতে পারি, সেই সার্ভিসটা আমার জেলায়, আমার উপজেলায় পর্যায়ে বা আমার জেলা সদর পর্যায়ে এনে দিতে হবে। এই সব শর্তে যদি কোনো জনপ্রতিনিধি তার নির্বাচন ইস্তেহার দেয়, আমরা যারা প্রবাসী আছি, বিভিন্ন দেশে প্রবাসীরা আছি, তারা যদি একটি প্ল্যাটফর্মে, বিচ্ছিন্নভাবে দাবি তুললে হবে না, একটি প্ল্যাটফর্মে এসে যদি আমরা এই দাবিগুলো করি, তাহলে দাবিগুলো বাস্তবায়ন হওয়া সহজ এবং যারা কর্তৃপক্ষ আছেন তেনারাও যদি আপনাদের এই যৌক্তিক দাবিগুলো একটি প্ল্যাটফর্ম থেকে আওয়াজ তোলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে খুব বেশি ভালো হয়। যেহেতু সামনে নির্বাচন, বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের মাধ্যম দিয়ে প্রবাসে অবস্থানরত যে দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসের মাধ্যম দিয়ে আপনাদেরকে যে স্মার্টফোনের মধ্য দিয়ে একটা অ্যাপস লঞ্চ করা হয়েছে, সেই অ্যাপসের মাধ্যম দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, দ্বিতীয়ত নির্বাচনের সময়ে আপনাকে একটা পোস্টাল ব্যালটের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে এবং যথাযথ প্রক্রিয়ায় সেই ব্যালটটি ফিল আপ করার পরে যারা খুব বেশি বুঝে উঠতে পারবেন না, তারাও কিন্তু হেল্প নিতে পারবেন অন্যজনের, সেই অপশনও কিন্তু নির্বাচন কমিশন করেছে। সো এই কিছু ধাপ, প্রায় আপনার 19 থেকে 20টা ধাপ, 20টা পয়েন্ট, 20টা ক্লিক যদি আপনি করেন, সেইভাবে কিন্তু আপনারা একটা ভোট দিতে পারবেন জাতীয় সংসদ নির্বাচনে। এবং এই ভোটগুলো যদি আপনারা একটি মাত্র বা একক প্ল্যাটফর্মে এসে আপনাদের কথাগুলো যদি আপনারা তাদের সামনে উপস্থাপন করেন, যারা জনপ্রতিনিধি হতে চান তাদের সামনে যদি শক্তভাবে উপস্থাপন করেন, তাহলে আমি আশা করি যে আপনাদের এই ভোটের যে পাওয়ার এবং এই ভোটের পাওয়ারের মাধ্যম দিয়ে আপনাদের যত অসুবিধা আছে সেই অসুবিধাগুলোর সমাধান হবে এবং আপনাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলোরও একটা সমাধান হবে বলে আমি আশা করি। তবে একটাই শর্ত, আপনারা এককভাবে একটি প্ল্যাটফর্মের আওতায় এসে এরকমের দাবি আপনারা করবেন, আমি এটা আশা করি আপনাদের পক্ষে। আমি এই কথাটা বললাম কারণ আমি আমার নড়াইল জেলাকে খুব বেশি ভালোবাসি এবং এইখানের উন্নয়নে যাতে হয় সেই জন্য আমরা যারা সাধারণ জনগণ আছি, যত শ্রেণীর সাধারণ জনগণ আছে, তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে এবং সচেতনতাই আমাদের উন্নয়নের একমাত্র লক্ষ্য। সেটা আমি বিশ্বাস করি। আপনাদের মাধ্যম দিয়ে এই বার্তা আমি ছড়িয়ে দিতে চাই। আমরা যদি ঐক্যবদ্ধ হই, যে কোনো শ্রেণী পেশার মানুষ যদি ঐক্যবদ্ধ হই, নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীভেদে যদি একটি প্ল্যাটফর্ম থেকে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আমরা আশা করতেই পারি যে আমাদের যৌক্তিক সকল দাবি টুডে অর টুমোরো
বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং এই সম্মিলিত সচেতনতা বোধ এবং যৌক্তিক দাবি আদায় পরামর্শ সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের নড়াইল জেলা বাংলাদেশ তথা সমগ্র বাংলাদেশে একটি সমন্বিত উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে, সে আশাবাদ ব্যক্ত করি। প্রবাসী ভাই বোনদের কাছে অনুরোধ করি, আপনারা ঐক্যবদ্ধ হন। ফেব্রুয়ারিতে না হলেও মার্চ মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনকে আপনারা সুন্দরভাবে এটাকে ইউটিলাইজ করতে পারেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা, আপনারা একটি প্ল্যাটফর্মে এসে আপনাদের প্রতিবাদগুলো করবেন এবং আপনাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরবেন। এটাই আমার আশা থাকবে। যেহেতু সামনে নির্বাচন, তো আপনারা একে অপরের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়ে যে আমরা একটি প্ল্যাটফর্মে থেকে কাজ করতে চাই, একটি প্ল্যাটফর্ম থেকে আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা তুলে ধরতে চাই। যেহেতু সুযোগ এসেছে, ভোটের পাওয়ার আপনার হাতে। আপনারা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেন এবং এই বার্তাটা আপনাদের ভালো লাগে, বার্তাটা শেয়ার করে দিবেন, আমি এটাই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।